ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার উত্তেজনা এবং সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কূটনৈতিক ও তৎপরতা ও শান্তি আলোচনায় পুনরায় শুরুর ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানের সম্ভবত ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ইরান যুদ্ধ প্রায় শেষের দিকে। আলোচনার প্রতিনিধি। আগামী দফার বৈঠকেও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উটকফ এবং জ্যারেড কুশনারের থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জাতিসংঘের অবস্থান। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও আলোচনায় পুনরায় শুরু হওয়ার বিষয়টিকে একটি প্রবল সম্ভাবনা হিসেবে দেখছেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে রয়েছে সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি। নৌ অবরোধ। আলোচনার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর রেখেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন, তারা ইরানের সমুদ্রপথে বাণিজ্যিক লেনদেন প্রায় সম্পূর্ণ বন্ধ করে দিতে সক্ষম হয়েছেন। তেল ও নিষেধাজ্ঞা। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা ইরানের তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতা এবং নবায়ন করবে না। তেহরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখাই এর মূল লক্ষ্য। বাজার প্রতিক্রিয়া। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আশায় বিশ্ববাজারে মার্কিন ডলারের মান গত কয়েকদিন ধরে নিম্নমুখী রয়েছে। বিনিয়োগকারীরা একটি স্থায়ী যুদ্ধবিরতির অপেক্ষায় আছেন। আঞ্চলিক প্রভাব। ইসরায়েল লেবানন আলোচনায়। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সমান্তরালে ইসরায়েল ও লেবাননের সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামগ্রিক সংকট নিরসনে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা যদি প্রতিদিন খেলার খবর এবং দেশ বিদেশের খবর জানতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।